This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলা, আমি আত্রি আপনাদের সঙ্গে। 27শে জানুয়ারি সিইও দফতরে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি সিইওকে একটি মেল পাঠিয়েছেন মনোজ আগরওয়ালকে এবং এক্ষেত্রে তিনি এসআইআর নিয়ে কথা বলতে চান বলে মেলে জানানো হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 10 সদস্যের প্রতিনিধি দল সিইওর সঙ্গে দেখা করতে চান। এসআইআর সংক্রান্ত বিষয়ে কথা বলার জন্য সাক্ষাতের সময় চেয়েছে তৃণমূল কংগ্রেস। গতকালই সুপ্রিম কোর্টের নির্দেশ, আর সেই নির্দেশের পর এই মেল পাঠানো হয়েছে, যেখানে 27শে জানুয়ারি সিইও দফতরে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসআইআর প্রক্রিয়া নিয়ে কথা বলতে চায় তৃণমূল কংগ্রেস, তা নিয়েই মেল করা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে জেলাতেই যাচ্ছেন সেখানেই বিরোধী শূন্য জয়ের টার্গেট বেঁধে দিচ্ছেন। তবে সোমবারের ডাকটা অনেকটা আত্মবিশ্বাসের সঙ্গেই দিয়েছেন। এ তো পড়ে পাওয়া 14 আনার মতো নয় বিষয়টা, কারণ সুপ্রিম কোর্টে এসআইআর এর বিরুদ্ধে মামলা করে জয়টা ছিনিয়ে এনেছে তৃণমূল কংগ্রেস। গণতন্ত্রকে বাঁচান, আমরা আপনার হেফাজতে। শনিবার জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের উদ্বোধনে সরাসরি আহ্বান ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। My request would be to my Chief Justice, to all the judges, that please see, our constitution must be protected from disaster. Our democracy must be protected from the disaster. We are under your custody, and constitution, you are the guardian of the constitution. You are nobody super than you. আহ্বান ছিল দেশের প্রধান বিচারপতির প্রতি। ঠিক দুদিনের মাথায় সুপ্রিম কোর্টেই আইনি যুদ্ধে জয় হলো তৃণমূল কংগ্রেসের। সোশ্যাল মিডিয়ায় সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোর্টের রায় যেন ভোটের যুদ্ধে জিতে যাওয়ার উপযুক্ত অক্সিজেন পেয়ে গিয়েছেন তাঁরা। 250-র বেশি আসন পেয়ে তৃণমূল জিতবে, আর 50-এর নিচে বিজেপিকে নামাবো। আগামী দিন পরিবর্তন হবে দেশের প্রধানমন্ত্রীর, কথা দিলাম। বাংলার মাটিতে এনে জয় বাংলা বলাবো। কি রয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে? লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশের নির্দেশ, পঞ্চায়েত অফিস, ব্লক অফিসে তালিকা টাঙানোর নির্দেশ, লিস্ট প্রকাশের পর 10 দিন পর্যন্ত আপত্তি জানানো যাবে। লিস্ট পাবলিশ করার পর 3 দিনের মধ্যে নোটিশ যাবে এবং তার থেকে 10 দিনের মধ্যে হিয়ারিং কনক্লুড করতে হবে। শুনানিতে ডাক পাওয়ারা প্রতিনিধি নিয়োগ করতে পারবেন। প্রতিনিধি হিসেবে নিয়োগ করা যাবে বিএলএদের। পঞ্চায়েত অফিস, ব্লক অফিসে শুনানি হবে। শুনানিতে পর্যাপ্ত আধিকারিক দিতে হবে। কমিশনের জারি করার নির্দেশ মানতে হবে। নথি জমা নিলে রসিদ দিতে হবে। শুধু নথি যাচাই নয়, শুনতে হবে বক্তব্যও। ডিজিপিকে আইন শৃঙ্খলা সুনিশ্চিত করার নির্দেশ। যে কোনো ইলেক্টেড যার নাম রয়েছে হিয়ারিংয়ে ডাকবে, হি ক্যান টেক দি অ্যাসিস্ট্যান্স অফ এনিওয়ান। লজিক্যাল ডিসক্রিপেন্সি লিস্ট বের করবে। আজকে সুপ্রিম কোর্ট যা করেছে তাকে বলে কমিশনের গালে গালে সুপ্রিম কোর্ট দিয়েছে তালে তালে। এর থেকেও একটু শিক্ষা নেওয়া উচিত এদের। বিজেপির কথায়, বিজেপির রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতেই দলদাস ইলেকশন কমিশন। খেলা তো হবে এপ্রিলে, দেখা যাবে কে খেলবে। 58 লক্ষ বাদ গেছে, তো হিয়ারিং তো এখনো শেষ হয়নি। শুনানির ঘরে বিএলএদের অবস্থান কি? এসআইআর প্রক্রিয়ার আবহাওয়াটা বদলে দিতে পারে।